আসসালামু আলাইকুম। রিপুটেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আপনার ক্লায়েন্টের সাথে কীভাবে ভালো সম্পর্ক রাখবেন সেই বিষয় নিয়ে। যদি আগ্রহী হন সাথেই থাকুন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে আমাদের অনেকেরই ক্লান্তি দেখা দিতে পারে। একটানা অনেকক্ষণ কাজ করা, ক্রমাগত ক্লায়েন্টের কাছ থেকে কাজের সমালোচনা শোনা ইত্যাদি বিভিন্ন কারণে কাজের উদ্যমহীনতা দেখা দিতে পারে। কিন্তু তারপরেও ক্লায়েন্টের সাথে বিভিন্ন বিষয়ে আপোষে আসা প্রয়োজন। আপনি ফ্রিল্যান্সার অর্থাৎ আপনার আপনার ক্লায়েন্টের সাথে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে দেন, তাই একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার অবশ্যই সৎ, আন্তরিক এবং ক্লায়েন্টের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ক্লায়েন্টের যদি ঠিক সময় মতো কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন না থাকতো, তাহলে আপনি কার কাজ করতেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সাথে ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সার আর ক্লায়েন্টের মধ্যে কার্যকর যোগাযোগ সম্পর্ক তৈরি করার কিছু টিপস শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে আপনার নিজের আইডিয়া ক্লায়েন্টের কাছে প্রফেশনালভাবে উপস্থাপন করবেন। টিপসগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন সব প্রজেক্ট ভালোভাবে পরিচালনা করার গোপন কৌশল। তাহলে চলুন শুরু করা যাক। একই সাথে চলুন। অধিকাংশ সময় দেখা যায় যে আমরা প্রজেক্টের মূল লক্ষ্য বুঝতেই ব্যর্থ হই। গুরুত্বর এই বিষয়টি কোনোভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়, বিশেষ করে যখন দেখা যায় যে ক্লায়েন্ট এক ধরনের কাজ চাইছে আর কাজ শেষে আপনি অন্য ধরনের কাজ জমা দিচ্ছেন। এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সবসময় যোগাযোগের রাস্তা খোলা রাখুন। আলোচনার মাধ্যমে প্রথম থেকে প্রজেক্ট সম্পর্কে আপনার মনে জমে থাকা সকল প্রশ্ন ক্লায়েন্টকে করে ফেলুন, আর ক্লায়েন্টকেও প্রশ্ন করতে উৎসাহিত করুন। এর ফলে সব সমস্যাগুলো আগেই সামনে চলে আসবে আর তার সমাধান তাড়াতাড়ি করা সম্ভব হবে। যেমন ওয়েব ডিজাইনারদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে ক্লায়েন্ট লেআউট মকআপের ভেতর ঠিক কী পেতে চাচ্ছে। নির্দিষ্ট কোনো রং, কোনো এলিমেন্ট, কোনো নেভিগেশন, অন্য বিশেষ কিছু। তাই প্রজেক্ট চলাকালীন সময়ে একই সাথে চলতে চাইলে প্রজেক্ট সম্পর্কিত সকল আইডিয়া এবং পরিবর্তনগুলো নোট করে রাখুন। পরবর্তী সময়ে ওই নোটগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিলেই আপনি বুঝতে পারবেন ক্লায়েন্ট ঠিক কী চাইছে। বিশেষ করে একই ক্লায়েন্টের বা ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের একাধিক প্রজেক্ট একসাথে কাজ করার সময় ক্রিয়েটিভ আইডিয়াগুলো ম্যানেজ করার একটি প্রফেশনাল উপায়। পরিবর্তনকে মেনে নিন। ডিজাইনারদের একটি সাধারণ অভ্যাস হলো প্রথমে তারা যেই ধরনের ডিজাইন তৈরি করার কথা ভাবে কাজ করার সময় সেই ডিজাইনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন করতে চায় না। কিন্তু আমার মনে হয় প্রজেক্ট চলাকালীন সময়ে নতুন নতুন আইডিয়া ব্যবহার করে দেখা উচিত। একটি ডিজাইন তৈরি করতে বসার পর পরিবর্তনকে কঠোরভাবে এড়িয়ে যাওয়ার কোনো মানেই হয় না। মূল ড্রাফটের সাথে শেষ হওয়া ডিজাইনের যেমন পার্থক্য থাকে, তেমনি ক্লায়েন্টের আইডিয়াগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। সাধারণত একজন ক্লায়েন্ট ডিজাইনের কাজ করিয়ে নেওয়ার সময় শুধুমাত্র একটা আইডিয়া না দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইডিয়া ডিজাইনে সংযুক্ত করে ফলাফল দেখতে চায়। কাজ চলাকালীন সময়ে ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবেন। মাঝে মাঝে ছোট ছোট ইমেল পাঠিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টকে অবগত করতে পারেন। কীভাবে আপনি আইডিয়া উপস্থাপন করবেন? উভয় পক্ষের মধ্যে আপোষ হওয়ার পূর্বশর্ত হলো যে দুইজনে যেন মনে করে তাদের আইডিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা অন্তত মনোযোগ দিয়ে শোনা হচ্ছে। তাই নতুন কোনো আইডিয়া ভেবে বের করার আগে আপনার ক্লায়েন্টে কী বলতে চাচ্ছে তা ভালো করে বুঝে নিন। ক্লায়েন্টের আসলে কী প্রয়োজন তা তো শুধু তারই ভালো জানা আছে, তাই নয় কি? তারপর দিকে একজন প্রফেশনাল ডিজাইনার বা কোডার হিসেবে আপনার চিন্তা করলে হয়তো আপনি দেখবেন যে আপনার আইডিয়াটি ওই প্রজেক্টের জন্য অনেক বেশি কার্যকর হবে। তাই
ক্লায়েন্টের ইচ্ছাকে সরাসরি বাতিল না করে আপনার নিজের আইডিয়া কীভাবে তাকে জানাবেন তা জানা প্রয়োজন। আপনার আইডিয়াগুলোর সম্ভাব্য আরেকটি উপায় হিসেবে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করুন, যে সেই অনুযায়ী স্কেচ তৈরি করে তা ক্লায়েন্টকে দেখাতে পারেন। আপনার আইডিয়ার সাথে মিলে যায় এমন কোনো ওয়েবসাইটের ঠিকানা বা ডিজাইন যদি আপনার হাতের কাছে থাকে, তবে সেটি দিয়ে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি আসলে ঠিক কী ধরনের চাচ্ছেন। আপনি যদি আপনার ক্লায়েন্টের মতামতের সম্মান করতে পারেন, তাহলে ক্লায়েন্টও আপনার মতামত শুনতে আরও আগ্রহী হয়ে উঠবে। এমনকি ওয়েব ডিজাইন ছাড়াও অন্যান্য ক্রিয়েটিভ সেক্টর যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, মার্কেটিং ইত্যাদি সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ক্লায়েন্টের যদি ওই সকল ক্ষেত্রে তেমন জানাশোনা না থাকে, তাহলে ওই সকল ক্ষেত্রে আপনার মতামতকে তারা গুরুত্ব সহকারে নেবে। আসলে ক্লায়েন্টের দেওয়া নির্দেশকে বাস্তবায়ন করাই হলো মূল বিষয়। আপনার আইডিয়া ক্লায়েন্টের বাতিল করে দিলে তা সহজভাবে নিন। আপনার অনেক ভালো ভালো আইডিয়াও অনেক সময় ক্লায়েন্ট ফিরিয়ে দিতে পারে। এই সকল পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছুই নেই, কেননা ক্লায়েন্ট আপনাকে যেভাবে ডিজাইনটি করতে বলেছেন হয়তো সেইভাবে করিয়ে নেবার বিশেষ কোনো প্রয়োজন রয়েছে, তাই সে আপনাকে কোনো নতুন আইডিয়া শুনতে চাচ্ছে না। এর অর্থ এই না যে আপনার আইডিয়াটি একেবারে বাজে বা কোনো কাজে নয়। কোনো আইডিয়া বাতিল হয়ে যাবার একটি ভালো আপোষের অংশবিশেষ। এর ফলে আপনার নিজের মতো করে কাজ না করা বা নতুন কোনো আইডিয়া বের করতে অনুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। মূলত ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট যা চায় সেই রকম কাজ করে দেওয়াই আমাদের দায়িত্ব। কিন্তু আপনার আইডিয়াটিকে যদি আপনার ভালোই লেগে থাকে, তাহলে তা নষ্ট না করে পরবর্তীতে কোনো এক প্রজেক্টটা কাজে লাগাতে পারেন। নিয়মের মধ্যে থাকা গ্রাফিক ডিজাইন বা অন্য যে কোনো ধরনের কাজ শুরু করার পূর্বে ক্লায়েন্টের সাথে একটি কন্ট্রাক্ট বা চুক্তি তৈরি করে নেওয়া। এই চুক্তির কাজ চলাকালীন সময়ে অবশ্য পালনীয় কিছু নিয়মকানুন দেওয়া থাকবে। এই চুক্তির ভেতরে প্রজেক্টের মূল আইডিয়া, কে কখন কী করবে, সাথে অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ থাকবে। এই চুক্তি তৈরির ফলে প্রজেক্ট শুরুর পূর্বেই এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো মীমাংসা হয়ে যায়, যেমন প্রজেক্টটির কোন কাজ আপনাকে কত সময় ধরে করতে হবে, আপনি কখন কোন কাজ করবেন তা জেনে ক্লায়েন্টকে এক ধরনের নিরাপত্তা বোধ করবে। প্রজেক্ট চলাকালীন সময়ে প্রয়োজনীয়তা চুক্তির পরিবর্তনও করে নেওয়া যায়। প্রতিটি কাজে চুক্তি তৈরির ফলে উভয় পক্ষই প্রজেক্টটিতে তার আরও বেশি সময় আর এতে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। শেষ ভালো যাক সব ভালো তা। আমাদের অর্থাৎ ফ্রিল্যান্সারদের মাঝে মধ্যেই একই সাথে একাধিক প্রজেক্টে কাজ করতে হয়। এই সময় কোনো নির্দিষ্ট বা বড় কাজের প্রতি অতিরিক্ত সময় দিয়ে ফেলবেন না। প্রতিটি প্রজেক্টেরই প্রয়োজনীয় অনুযায়ী সময় দিন। অনেকগুলি প্রজেক্ট এর মধ্যে শুধু বড় প্রজেক্টগুলোতে কাজ করা বা একটি প্রজেক্টে শুধু বড় অংশটিতেই সময় দিলে দেখা যাবে শেষ মুহূর্তে আপনি প্রজেক্টের অন্যান্য কাজগুলো শেষ করার সময় পাচ্ছেন না। ফ্রিল্যান্সাররা সবসময় তাদের কাজটি নিখুঁতভাবে করতে চায়, যেন পরবর্তীতে সেই কাজের জন্য সে গর্ববোধ করতে পারে। আসলে আমাদের সবারই নিজের কাজের ব্যাপারে গর্ববোধ করা উচিত, কিন্তু সবগুলো প্রজেক্টের একটা মূল লক্ষ্য থাকে, আর তা হচ্ছে প্রজেক্টটি সময় মতো শেষ করা। তাই কাজ করার সময় অতি ক্ষুদ্র বিষয়গুলো বেশি পর্যালোচনা না করে তার নতুন আইডিয়ার জন্য প্রয়োজনের অধিক সময় ব্যয় না করে মূল কাজে মন দিন, নয়তো আপনি সময়মতো কাজ জমা দিতে ব্যর্থ হতে পারেন। আপনার হাতে পাওয়া সবগুলো কাজের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ নাও মিলতে পারে। মাঝে মধ্যে ক্লায়েন্টের যেভাবে কাজ করতে বলে সেভাবেই করা যায় না। সময়মতো কাজ জমা দেওয়া আর তারপরেও ক্লায়েন্টের প্রয়োজনীয় মতো সাপোর্ট দেওয়ারই সবসময় আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবসময় আত্মবিশ্বাসী থাকুন। আপনার আচরণে ক্লায়েন্টের যদি যখন কখনো মনে হয়
আপনি যার কাজ জানেন ভালো জানেন, মতামত দিতে পারেননি বা ঠিকমতো করতে পারেন না, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বিশ্বস্ততা হারিয়ে ফেলবেন। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার সময় আমাদের প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন বিষয় শিখতে হয়। এই কাজে আমাদের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হয়। নিজেকে নতুন নতুন সব ধরনের আপডেটের সাথে দ্রুত ধাপে খাইয়ে নিতে হয়। ফ্রিল্যান্সিংয়ের ব্যবসায়িক দিক বিভিন্ন ক্ষেত্রে আপোষ করার দক্ষতা ইত্যাদি বিভিন্ন কিছু আমাদের শিখতে হয়। নতুন নতুন পুরনো সব ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। হ্যাঁ, বুঝতে পারছেন, সব ফ্রিল্যান্সিংয়ের ব্যবসায়িক দিকটি তেমন পছন্দ করেন না, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে আপনার আর আপনার ক্লায়েন্টের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রয়োজন হয়। কেমন হবে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পেমেন্ট সম্পর্কিত আলোচনা, প্রজেক্টের সময়সীমা, পরবর্তীতে অতিরিক্ত সাপোর্ট কেমন হবে ইত্যাদি আলোচনাও এর মধ্যে পড়ে। যেমন ধরুন, আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন, ওই কাজের সাথে আপনি কি ক্লায়েন্টের ওয়েবসাইট হোস্ট করতে সাহায্য করলে তার জন্য কি অতিরিক্ত টাকা নেবেন। আপনার নিজের সামের মূল্য আগে নির্ধারণ করুন। দাম নিয়ে ক্লায়েন্টের যদি আপনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, তাহলে তাকে বোঝাতে হবে যে আপনার কাজও এক ধরনের প্রফেশনাল বিজনেস। এক ক্লায়েন্টের সাথে পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন। আমি বিশ্বাস করি এই টিপস ও আইডিয়াগুলো আপনার ফ্রিল্যান্সিং জীবন অনেক কাজে লাগবে। ফ্রিল্যান্সিং হলো একটি দ্বিমুখী রাস্তা, যেখানে ক্লায়েন্ট তার ফ্রিল্যান্সারদের উভয় পক্ষেরই একই লক্ষ্যে যাত্রা শুরু করে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপোষ করতে পারা অনেক বড় একটি গুণ। আপনি যদি আপনার লক্ষ্যে অচল থাকতে পারেন, তাহলে কাজ করার সময় আবেগের দ্বারা কম নিয়ন্ত্রিত হবেন, ফলে মূল কাজটি আরও ভালোভাবে শেষ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রিপোর্টেশনের সাথেই থাকুন।